যখনই রক্তিম চাঁদ উঠবে আমরা আবার দেখা করব। সদ্যপ্রয়াত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে ডানা ভাই জোসের এই আবেগঘন স্মৃতিচারণ ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ডানা ভাই জোস নামে বেশি পরিচিত, আবেগঘন এক পোস্টে কারিনাকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর, আর তার উপস্থিতি মানেই ছিল আনন্দ, বন্ধুত্ব ও মমতার এক উজ্জ্বল ছায়া। ডানার ভাষায় কারিনা শুধু একজন বন্ধু ছিলেন না, তিনি ছিলেন জীবনকে ভালোবাসতে শেখানোর এক অনন্য মানুষ। বন্ধুত্বের স্মৃতি তুলে ধরে ডানা জানান, এমন একটি দিনও মনে পড়ে না যেদিন তাদের কথা হয়নি। কাছের হোক বা দূরের, সবাইকে সমানভাবে আগলে রাখতেন কারিনা। তিনি জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে রাখতেন। শেষ জন্মদিনের স্মৃতিও শেয়ার করেন ডানা। তিনি মজা করে বলেছিলেন, কারিনা আছে তাই জন্মদিনের পরিকল্পনা করতে হয় না। জবাবে কারিনা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি সারা জীবনই করব। এই কথাগুলোই এখন তাদের বন্ধুত্বের অমর স্মৃতি হয়ে রয়ে গেছে। ডানা আরও লেখেন, যখনই রক্তিম চাঁদ উঠবে পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা আবার দেখা করব। এই কথাটি তাদের সম্পর্কের গভীরতার প্রতীক। আবেগঘন পোস্টে তিনি আরও বলেন, কারিনা হয়তো আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন, তাই তাকে এত দ্রুত নিজের কাছে নিয়ে গেছেন। তিনি দোয়া করেন কারিনা যেন সবচেয়ে সুন্দর জায়গায় থাকেন এবং আকাশের সবচেয়ে উজ্জ্বল তারায় পরিণত হন। উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজ ও কন্টেন্ট ক্রিয়েটর অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণা করে শোক প্রকাশ করছেন। কারিনার হাসি, বন্ধুত্ব আর মানবিকতা সবকিছুই এখন ভক্তদের হৃদয়ে অমলিন হয়ে আছে।